আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিলেট ট্যুর। আমরা কিছু কুরিয়ারের লোকজন মিলে আমরা সকলে ভাই ব্রাদার মিলে আর কি ঢাকা থেকে সিলেট যাচ্ছি ট্যুরে। এই হলো আমাদের গাড়ির আর হাইস, এটা আমাদের ইয়াসিন ভাই লোকজন আছে। হাই দিয়ে দেন ভাই, অজিত ভাই। হাই। আমরা সকলে মিলে হাইস নিয়ে আমরা হাইস রিজার্ভ করে আমরা সিলেটে যাচ্ছি। এখন মাত্র আমরা শুরু করলাম আমাদের রাস্তা, বিসমিল্লাহ থেকে শুরু করলাম। তো দেখা যাক আমাদের ভবিষ্যতে কি হয়। লেটস গো। আমরা টোটাল 14 জন যাচ্ছি ঢাকা থেকে সিলেট। এই হলো আমাদের হাইস গাড়িটা, সরি 13 জন যাচ্ছি। আমাদের গাড়ি ভাড়া পড়েছে আপাতত 15,000। আর আজকে রাত্রে যে ট্যুরে আমাদের সিলেট ট্যুরে আমাদের টোটাল যত কস্টিং, আশা করি পার্ট বাই পার্ট আমি দেওয়ার চেষ্টা করব যত খরচ যায়। আমাদের এই হাইস ভাড়া পড়ছে 15,000 টাকা। সে আমাদের সিলেটে জাফলং, সাদা পাথর আর অন্যান্য যে স্পটগুলো আছে যতটুকু পারবে, ওয়ান ডে ট্যুর, একদিনের মধ্যে যতটুকু পারবে সে আমাদের কভার করে দিবে। সেই অনুযায়ী আমাদের রিজার্ভ করা হয়েছে। মাত্র সিলেট সদরের পানসি রেস্টুরেন্টে এসে পৌঁছাইলাম। আমরা সেই 11টার সময় রওনা দিলাম। আর এখন বাজে আমাদের কয়টা বাজে একটু দেখি, এক্সাক্ট টাইমটা একটু বলতেছি। 11টার সময় রওনা দিয়েছিলাম আমরা, এখন 7টা বাজে। এই 7টার সময় আমরা এই সিলেটে পানসি রেস্টুরেন্টে এসে পৌঁছাইলাম। আমাদের সকালের নাস্তা বাবদ আমরা সকলে খিচুড়ি অর্ডার করেছি। আমাদের খিচুড়িটা হলো চিকেন খিচুড়ি, পার প্লেট খিচুড়ি পড়েছে আমাদের 65 টাকা করে। আগে এটা 60 টাকা করে ছিল, তো এখন হয়তো ওনারা 5 টাকা বাড়াই দিছে, এখন 65 টাকা করে পার প্লেট। এইমাত্র আমরা পানসি হোটেল থেকে আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। ওনাদের খাবারের মানটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আপনারা যদি আসেন, হয়তো পানসি রেস্টুরেন্ট আর নয়তো পাশে আরেকটা আছে পাঁচ ভাই রেস্টুরেন্ট, তো এই দুইটার যে কোনো একটা আপনারা সকালে নাস্তাটা করতে পারেন। আর আমরা তো খিচুড়ি খাইলাম, তো তাদের খিচুড়ি মানটা আলহামদুলিল্লাহ ভালো, যথেষ্ট ভালো। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা এখন যাবো হলো জাফলংয়ের উদ্দেশ্যে। আর জাফলংয়ের উদ্দেশ্যে যাইতে আমাদের যেসব ট্যুরিস্ট প্লেসগুলো যদি পরে আমরা যদি সুযোগ পাই আমরা ঘুরবো। আর আমাদের ট্যুরটা একদিনের, তাই আমরা যত তাড়াতাড়ি পারবো শর্ট টাইমের মধ্যে আমরা আমাদের ঘোরা শেষ করব। আবার সাদা পাথরও যাব আমরা, এই কারণে এখন আমরা ডিরেক্ট যাবো হলো জাফলংয়ের উদ্দেশ্যে। তো লেটস গো। এইমাত্র আমরা শাহপরান মাজারে আসলাম। আমরা জাফলংয়ের উদ্দেশ্যে যাইতে যে সকল প্লেসগুলো পরে আমরা সেগুলো দেখে যাব। আমরা এখন মাত্র শাহপরান মাজারে আসলাম। এরপরে আমরা যাইতে হয়তো আগুন পাহাড়ে যাওয়া পড়তে পারে। আপাতত আমরা শাহপরান মাজারে আসলাম। এই হলো শাহপরান মাজারের ভিউ। আমরা এইমাত্র সবাই সিলেট জাফলংয়ের উদ্দেশ্যে চলে আসলাম। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সিলেট সদর থেকে ডিরেক্ট আমরা জাফলং শহরে চলে আসছি। আর এই যে জাফলংয়ের আপনারা ভিউটা একটু দেখেন। এই হলো জাফলংয়ের ভিউ। এই ওই পারে যেটা দেখা যেতেছে সেটা হলো খাসিয়াপল্লী, ওটা ইন্ডিয়ার সাইডে পড়ছে। আর হইলো জাফলং। এই আমাদের পুরো টিম মেম্বার। হলো জাফলংয়ের ভিউ। আপনারা এখন তো পানি নেই, আমরা এখন আসছি আমরা অক্টোবর না নভেম্বর মাস ভাই, নভেম্বর মাস। আজকে নভেম্বর মাসের 14 তারিখ, নভেম্বর মাসের 14 তারিখ। এই হলো এখানকার ভিউ। আপনারা যদি আসেন অবশ্যই গ্রীষ্মকালীন সময় আসবেন, তখন আপনারা এখানে পানি অনেক থাকবে আর পানির উপভোগটা করতে পারবেন। সামনে একটা ঝর্ণাও আছে, সেটাও আপনারা উপভোগ করতে পারবেন। এখন অবশ্যই ওই ঝর্ণাটা নাই, কারণ এখানে পানিই নেই। আমরা ওইখানে যাবো না আজকে, আমরা জাস্ট এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা নিজেরাই চলে যাবো আর কি, কারণ এখানে ওইরকম পানি নাই। তো এই হলো আমাদের
জাফলংয়ের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যালো ভাইয়া, একটু হাই দেন। হাই। এইমাত্র সিলেট সাদা পাথরে চলে আসলাম। আমরা সিলেট জাফলং থেকে ডিরেক্ট সাদা পাথরে চলে আসলাম। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখানে চলে আসা হয়, কারণ আমরা দুইটা স্পট ঘুরছি, মানে বড় যে স্পটগুলা, এই বড় দুইটা স্পট আমরা ঘুরতেছি, যার কারণে আমরা এখানে ডিরেক্ট চলে আসা লাগছে। এরপরে যদি আমরা সময় পাই হয়তো অন্য কোনো স্পটে যাব, হয়তো এই মালনীছড়া চা বাগানে যাওয়া হইতে পারে যদি সময় থাকে, আর না হয় এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। প্রথমে হোটেলের নাম হলো মেঘের বাড়ি রেস্টুরেন্ট। রোদের অনেক তাপ অবশ্যই। আপনারা আসার সময় অবশ্যই যদি পারেন ছাতি নিয়ে আসবেন, বা ক্যাপ টুপি এগুলো যদি পারেন নিয়ে আসবেন। এখন মেঘের বাড়ি রেস্টুরেন্টে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আমাদের দুপুরের লাঞ্চটা করতেছি। আমাদের খাবারের মেনু হলো ভাত, শাক, শুটকি ভর্তা, আলু ভর্তা, আর একটা ভর্তা আইটেম ছিল ডাল ভর্তা, আর হলো মুরগি মাংস। আমাদের ভাতের প্যাকেজ কত পড়ছে? 150 টাকা। আমাদের ভাতের প্যাকেজ পড়ছে জনপ্রতি 150 টাকা, আর ডাল আর ভাত হলো আনলিমিটেড। এখানে আমরা সাদা পাথর যাওয়ার জন্য বোট রিজার্ভ করতে আসছি। বোট ভাড়া 8 জনের জন্য 800 টাকা। হ্যাঁ, তো এখানে 8 জন হিসেবে তারা 800 টাকা করে নিয়ে পুরো রিজার্ভ বোট। আর দ্বিতীয় কথা, আপনারা যদি সিজনের সময় আসেন এখানে কিন্তু অনেক ভিড় থাকে, তবে যাত্রীর এখন হলো সিজন কম, এই কারণে বোটওয়ালাদের ভিড় বেশি, যাত্রীর থেকে বোটওয়ালাদের ভিড় বেশি। এদের সব ওনারা সবাই বোটওয়ালা। এই হলো অবস্থা, কারণ পানিও কম। এই হলো পানির অবস্থা। আর ওই যে দূরে হলো ভিউ, সাদা পাথরের ভিউ। আর এই হলো আমাদের গ্রুপ। আমরা 13 জন গ্রুপে আছি। আমাদের 13 জন গ্রুপের আমরা 2টা নৌকা লাগবে, মিল করে আমরা যাব। আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বোটটা রিজার্ভ করা হয়েছে, 2টা বোট নেওয়া হয়েছে আমাদের 1600 টাকা দিয়ে। এ হলো আমাদের টিম মেম্বাররা। মাত্র সিলেটের সাদা পাথরের এখানে মাত্র এসে পৌঁছাইলাম। আমাদের বোট পৌঁছাইলো। এ হলো আমাদের সাদা পাথরের প্লেসটা। এখন আমরা ভিতরের দিকে যাব, তো লেটস গো। এই হলো সাদা পাথরের মেন প্লেস। আমরা সকলে এখানে চলে এসেছি। এই হলো আমাদের সব পুরো গ্রুপ। পানি অবশ্য খুবই কম, কারণ অফ সিজন, তবে ভিউটা খুবই সুন্দর, আপনারা দেখতে পারেন। এই যে আমরা এখন সাদা পাথর থেকে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলে। এখন যদি আমাদের সময় হয় তাহলে আমরা একটা চা বাগান আছে, নামটা মনে আসতেছে না, যাই হোক আমরা ওই চা বাগানে যাব যদি সময় হয়। আর যদি না হয় তাহলে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ডিরেক্ট ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন সাদা পাথর থেকে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। ওইখান থেকে আমরা আমাদের গাড়িতে উঠে তারপর আমাদের নেক্সট প্ল্যান করবো যে আমরা চা বাগানে যাব নাকি অন্য কোথাও যাবে। এখানে একটা সাপ বুঝে সাপ। আর এ হলো সাদা পাথরের যাওয়ার সময়ের ভিউ। এই মুহূর্তে আমরা হচ্ছে শাহজালাল মাজারে চলে আসলাম।
আমরা সাদা পাথর থেকে ডিরেক্ট এখন বাজে কয়টা 6:41 এই ওই সময় আমরা রওনা দিই। এই মাত্র আমরা 6:41-এ আমরা শাহজালাল মাজার এসে পৌঁছাইলাম। আর এই যে শাহজালাল মাজারের আশেপাশে পরিবেশ। কিছুক্ষণ আগে শাহজালাল মাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সময় সংকটের কারণে আমাদের যতটুকু সময় ঢাকায় যাওয়া লাগে সেটার জন্য আমরা ঢাকায় চলে যাচ্ছি। আজকে আমরা সকলের রান্নার জন্য হালকা থেকে লাঞ্চ করে নিলাম। তবে কোয়ালিটিটা খাবারের কোয়ালিটি একটু মানসম্মত ভালো ছিল না, তাই এখানে কোনো ভিডিও করতে পারিনি। তাই এখন যাওয়ার সময় ফাইনাল ভিডিওটা করলাম। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, ঢাকায় চলে যাচ্ছি। অবশ্যই আপনারা দেখবেন আমার এই ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।